একটা ক্যাপাসিটর বানাতে একটা লাগে পজিটিভ প্লেট আর একটা লাগে হচ্ছে নেগেটিভ প্লেট। এটা থাকবে সোর্স সঙ্গে কানেকশন, এটা থাকবে আর্থিং। কি হয়েছে? গ্যাস জ্বলছে না, লাইটটা খারাপ হয়ে গেছে। ও, তোমার টিফিন হচ্ছে না, গ্যাস লাইটটা খারাপ হয়ে গেছে। চলো 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 গ্যাস জ্বালাবো। বাড়িতে গ্যাস লাইটটা খারাপ হয়ে গেছে, আমরা সায়েন্সের হেল্প নিয়ে আমরা গ্যাস ধরাবো। তোমরা এই কাজ বাড়িতে করবে না, খুব বিপজ্জনক কাজ। এটা তোমাদের সায়েন্স বোঝার জন্য আমি জাস্ট করছি। এই ক্যাপাসিটরটাকে এখানে আমি চার্জ দিয়ে দিচ্ছি। দেখ গ্যাসটা ধরে গেল, দেখ গ্যাস জ্বলে গেছে। মাকে বলো মা এবার টিফিন বানাও, গ্যাস জ্বলছে। যাচ্ছি যাচ্ছি। যখন আমরা ক্যাপাসিটরকে ডিসচার্জ করি, হাই ভোল্টেজ থাকে, ডিসচার্জ হওয়ার সময় কি হয় না, এই চারপাশে এয়ারগুলো আয়নাইজড হয়ে যায়। এত হাই ভোল্টেজের জন্য এয়ার যখন আয়নাইজড হয়ে যায় তখন স্পার্ক তৈরি হয়। তখন কিন্তু এখানে যে টেম্পারেচার জেনারেট হয়, সেই টেম্পারেচার 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি টেম্পারেচার জেনারেট। সেই 1000 ডিগ্রি টেম্পারেচার জেনারেট হওয়ার জন্য যেহেতু এলপিজি গ্যাস, সেই এলপিজি গ্যাসের ইগনিশন টেম্পারেচারটাকে ক্রস করে যায়, ওই জন্য গ্যাসটা জ্বলে ওঠে।